এক গ্রামে অর্জুন নামে এক শিকারী বাস করত। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর, দয়া মায়াহীন প্রকৃতির। সেদিনও সে জঙ্গলে জাল পেতে বসে রইল। কিছুক্ষণ পর একটি সুন্দরী পাখি তার জালে আটকা পড়ে। অর্জুন মুচকি হাসল। জালে তো তুই ফেঁসে গেছিস, এবার আর রক্ষা নেই। আজকাল পাখির মাংসের বড়ই কদর বেড়েছে। এইটুকু বলে অর্জুন তীর ছুড়ল। তীরটি পাখির শরীর ফুঁড়ে দিলে তারপর পাখিটি ছটফট করতে করতে সেখানেই মারা গেল। অর্জুন মৃত পাখিটিকে তুলে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। অর্জুন, তোমার হাতের ওই পাখিটি তো জালে আটকা পড়েছিল, তাহলে ওকে মারার কি দরকার ছিল? মোড়ল মশাই, আমি এই পাখি ধনীরাম ব্যাপারীর কাছে বিক্রি করি। সে এগুলো রাজপ্রাসাদে পাঠায়। সেখানকার রাজা পাখির মাংস খুব পছন্দ করে। ওকে যখন মরতেই হতো, তাই আমি ওকে আগেই মেরে ফেললাম। এতে ভুল কোথায়? অর্জুন, তুমি বড়ই নিষ্ঠুর। মনে একটু দয়া মায়া রাখো। এত অহংকার ভালো নয়। মোড়ল মশাই, আমি শিকারী, কোনো কবিরাজ নই। আমার কাছে দয়া আশা করবেন না। জঙ্গলের পশু পাখিদের শেষ পরিণতি আমি। মোড়ল মশাইয়ের মুখ গম্ভীর হয়ে গেল। দেখে নিও অর্জুন, এর মাসুল তোমাকে গুনতেই হবে। অর্জুন কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আরে বাহ অর্জুন, কালই মহারাজ বলছিলেন অনেক দিন হলো পাখির মাংস খায়নি। তুই একদম সঠিক সময়ে এসেছিস। মহারাজও খুশি হবেন, আর তুইও ভালো দাম পাবি। ধনীরাম অর্জুনকে কিছু মুদ্রা দিল। অর্জুন আনন্দিত মনে বাড়ি ফিরে এলো। আজ আবার মোড়ল মশাই আমাকে জ্ঞানের কথা শোনাচ্ছিলেন। উনি জানেন আমি শিকারী, তবুও জ্ঞানের কথা শোনান। ঠিক তখনই তার 10 বছরের মেয়ে চম্পা সেখানে এলো। বাবা, মোড়ল মশাই ঠিকই বলে, তুমি শিকারী ঠিকই, কিন্তু পশু পাখিদের খুবই নির্দয়ভাবে মারো। তোমার এমনটা করা উচিত নয়। চুপ কর চম্পা। আমি যদি শিকার না করি, তাহলে পরিবারের মুখে অন্ন তুলে দিব কিভাবে? শিকার করাই আমার পেশা। অর্জুন এই কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল। রাধা মেয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। পরের দিন অর্জুন আবার জঙ্গলে গেল। সে আবার জাল পাতল এবং কিছুক্ষণ অপেক্ষাও করল, কিন্তু সেদিনও তার জালে কোনো শিকার ধরা পড়ল না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সে নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। কি হয়েছে তোমার? মুখ এত ভার কেন? রাধা, আজই প্রথম এমন হলো যে আমার জালে একটা শিকারও ধরা পড়লো না। খালি হাতে ফিরতে হলো। তাতে মন খারাপ করার কি আছে? কাল নিশ্চয়ই কিছু একটা ধরা পড়বে। পরের দিনও একই ঘটনা ঘটল। তারপর আরও একদিন, কিন্তু অর্জুনের জালে কিছুতেই কোনো শিকার ধরা পড়ছিল না। পরের দিনও একই ঘটনা ঘটতে লাগলো। পশু পাখিরা যেন জঙ্গল থেকে উধাও হয়ে গেছে। অর্জুনের কপালে চিন্তার ভাঁজ বাড়তে লাগলো। আরে অর্জুন, অনেক দিন হয়ে গেল, এখনো কোনো ভালো শিকার আনলে না যে? কি বলবো ধনীরাম বাবু, গত কয়েকদিন ধরে আমার জালে একটা শিকারও আটকাচ্ছে না। বুঝতে পারছি না কি হয়েছে। মনে হচ্ছে তোমার কপালে শনির দশা লেগেছে। এবার আমাকে অন্য শিকারী খুঁজতে হবে। এইটুকু বলে ধনীরাম সেখান থেকে চলে গেল। অর্জুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এবার কি হবে গো? যদি এমনটা চলতে থাকে তাহলে যে আমাদের হাঁড়িতে চালও জুটবে না। অর্জুন চুপ করে রইল। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? গত কয়েকদিন ধরে তুমি খালি হাতে ফিরছো। ঘরে যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন তো
এক দানা শস্য অবশিষ্ট নেই। আজকেও যদি তুমি খালি হাতে ফিরো তাহলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। এই কথা শুনে অর্জুনের চোখ ছলছল করে উঠল। চিন্তা করো না রাধা, আমার বিশ্বাস আজ নিশ্চয়ই কোনো শিকার পাবো। অর্জুন বাড়ি থেকে বেরিয়ে পড়ল। জঙ্গলে পৌঁছে সে সারাদিন জাল পেতে বসে রইল, কিন্তু সেদিনও কোনো শিকার তার কপালে জুটল না। খিদে আর ক্লান্তিতে দুর্বল অর্জুন একটি গাছের নিচে বসে পড়ল। হে ঈশ্বর, আমি এখন কি করব? খালি হাতে ফিরিলে আমার রাধা ভেঙে পড়বে, আর চম্পাও না খেয়ে ঘুমিয়ে পড়বে। ওরা দুজনেই আমার পথ চেয়ে আছে। এখন আমি কি করি? কিছুক্ষণ পর তার মাথায় একটা বুদ্ধি এলো। একটা কাজ করি, ঝর্ণার ওদিকে যাই, ওখানে নিশ্চয়ই কোনো শিকার মিলবে। এই কথা বলে সে দ্রুত ঝর্ণার দিকে রওনা হলো। কিছুক্ষণ পর অর্জুন একটা সুন্দর ঝর্ণার কাছে পৌঁছে গেল। সে এদিকে ওদিকে তাকাচ্ছিল। তখনই তার নজরে পড়ল এক বিচিত্র খরগোশের দিকে। এ কি? এ তো সোনার খরগোশ। এটা এত চকচক করছে কেন? আমি যদি একে ধরতে পারি তাহলে আমার সব দারিদ্র্য ঘুচে যাবে।